মেঘার আসল পরিচয় জেনে চমকে গেল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছে আর কুসুম সবাইকে চা খেতে দিচ্ছে। তখনই আয়ুষ এসে ইন্দ্রাণীকে গুড মর্নিং বলে, কিন্তু ইন্দ্রাণী তো আয়ুষকে কিছুই বলে না। আয়ুষ মনে মনে বলে, আমি জানি মা তুমি আমার সাথে কথা বলবে না কেন, কিন্তু আজ তোমাকে সমস্তটা জানাতেই হবে। এই ভেবে ইন্দ্রাণীর কাছে গিয়ে বলে, মা আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, আমি জানি আমি তোমাকে না জানিয়ে মেঘার সাথে দেখা করতে গিয়েছিলাম বলে তুমি রেগে আছো। মা তুমি আমাকে যেই মুহূর্তে ফোন করেছিলে সেই মুহূর্তে আমি আসতে পারিনি, এতে তুমি আরও বেশি কষ্ট পেয়েছো তাই না? তুমি বিশ্বাস করো মা, আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। আমার মেঘার সাথে কথা বলাটা খুব দরকার ছিল, সেজন্যই আমি গিয়েছিলাম। মীনাক্ষী তখন বলে, বা আয়ুষ, তোর মা যে মেয়েটাকে অপছন্দ করে তার সাথে কথা বলাটা তোর দরকারি বলে মনে হলো, কিন্তু এটা তো তোর একবারও মনে হলো না যে এই কথাটা জানতে পারলে দিদি কতটা কষ্ট পেতে পারে। আচ্ছা আয়ুষ, তুই তো তোর মায়ের পারমিশন ছাড়া কোথাও যাস না, তাহলে তুই কেন মেঘার সাথে কথা বলতে গিয়েছিস? ঈশান তখন ইন্দ্রাণীকে বলে, মা ভাইদার কোনো দোষ ছিল না, আমি ভাইদাকে মেঘার সাথে কথা বলতে পাঠিয়েছিলাম। আয়ুষ বলে, ঈশান তুই এসব কি বলছিস, চুপ কর। ঈশান বলে, না ভাইদা আমাকে বলতে দে, শুধু শুধু দোষটা নিজের ঘাড়ে নিস না। ইন্দ্রাণী তখন ঈশানকে বলে, তুমি কেন যেতে বলেছিলে? আর তুমিও বললে আয়ুষও চলে গেল। আমি না বুঝতে পারছি না, আয়ুষের কি এখনও নিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ধারণা তৈরি হয়নি? মীনাক্ষী তখন বলে, দিদি ওরা দুজনে মিলে কাণ্ডটা ঘটিয়েছে, ঈশান আয়ুষকে উস্কিয়েছে আর আয়ুষও চলে গেছে। তখনই সেখানে মেঘা আসে আর বলে, হ্যাঁ আয়ুষ আমার সাথে দেখা করতে এসেছিল। ম্যাম আপনার ছেলে আমাকে বোঝাতে এসেছিল যে আপনার কোনো ভুল হতে পারে না। ইনফ্যাক্ট আমাকে এটাও বলল যেন আমি ভেবে দেখি যে আমার কোনো ভুল হয়েছে কিনা। আমি ভেবে দেখলাম আমি সত্যিই ভুল করেছি। ম্যাম আমার ব্যবসার কোনো ক্ষতি করেননি, ম্যাম আমাকে যে প্রফিটটা দিয়েছেন সেটা অতুলনীয়। আয়ুষ বলে, মেঘা তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঘা বলে, হ্যাঁ আয়ুষ, তুমি জানো ম্যাম না কিছু ব্যাংকে আমার নামও রেফার করেছে যেন আমি আমার নিজের ব্যবসাটাকে আরও বড় করতে পারি। তুমি ঠিক বলেছিলে আয়ুষ, তোমার মা কোনোদিনও কারো ক্ষতি করতে পারেন না, কিন্তু ম্যাম এসব আপনি কেন করলেন? আপনি যেখানে আমাকে ধ্বংস করতে চেয়েছিলেন সেখানে আপনি এসব কেন করলেন? মার্কেটে আপনি আমার নামে অনেক ভালো ভালো কথাও বলেছেন, আপনি এসব কেন করলেন ম্যাম আমার জন্য? ইন্দ্রাণী বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি তাতে সফল হয়েছো। প্রথম দিন থেকে আমি দেখছিলাম বিজনেসের ক্ষেত্রে তুমি একদম শীর্ষে রয়েছো, কিন্তু তোমার কথা বলা, হাবভাব, আচরণ সব কিছু কেমন অন্যরকম। আর আমার এটাই দেখার দরকার ছিল তোমার কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা। ঈশান বলে, মা তার মানে সবটাই ফেক? ইন্দ্রাণী বলে, আচ্ছা তোমরা ভাবলে কি করে যে সামান্য একটা মতামত প্রকাশের জন্য তোমার মা একজনকে এত বড় শাস্তি দেবে? আর মেঘাকে বলে, আই এম সরি মেঘা, তোমাকে আমার জন্য এত কিছুর মধ্যে দিয়ে যেতে হলো, কিন্তু এর মধ্যে থেকেও তুমি যেটা প্রমাণ করেছো তুমি মনের দিক থেকে কতটা শক্তিশালী। তোমার আত্মসম্মান, তোমার মূল্যবোধ সব কিছু কেনা যায় না। আর এত কিছু করতে গিয়ে আমার মনের মধ্যে যে কী চলছিল সেটা আমার ছেলেরাও বুঝতে পারেনি। আসলে এই কয়েক মাস ধরে এই পরিবারে যাদের ওপর আমি সবথেকে বেশি ভরসা করেছি তাদের থেকে অনেক খারাপ অভিজ্ঞতা অর্জন করেছি, আর সেজন্যই তোমাকে যাচাই করাটা আমার প্রয়োজন ছিল। মেঘা জানো আমি তোমার মধ্যে নিজেকে দেখতে পেয়েছি, আমিও যখন তোমার মতো ছিলাম তখন আমার মধ্যে এরকম তেজ আগুন ছিল। মেঘার তো এসব শুনে চোখে জল চলে আসে। ইন্দ্রাণী বলে, এ কি তোমার চোখে জল কেন মেঘা? মেঘা বলে, ম্যাম আমি আপনার কাছে আসতে পারি? আসলে আমি অনেক ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি। আজকে আমার যদি মা বেঁচে থাকতো তাহলে আমি বুঝতে পারতাম মা কেমন হতো। মা যদি আজকে আমার সাথে থাকতো তাহলে আপনার মতোই হতো। কুসুম তখন মনে মনে বলে, আপনি এই বাড়িতে ফিরে এসেছেন মেঘা ম্যাডাম, এবারে যে আমিও আমার সম্পর্ক থেকে অনেক দূরে চলে যাব। ওদিকে ইন্দ্রাণী মেঘাকে বলে, আগে তোমার চোখের জলটা মোছো। অনুশ্রী যেমন এ বাড়ির মেয়ে তেমনই আজ থেকে তুমিও এ বাড়ির একজন, কিন্তু তুমি আসলে এ বাড়ির কে সেটা খুব তাড়াতাড়ি সবাইকে বলবো। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।